মানুষ হয়ে জন্মেছো, কিন্তু মানুষ হয়ে যদি ইনকাম করতে না পারো না, তাহলে সমাজে তুমি একদম মূল্যহীন। একটা বয়স থাকে যখন আমাদের প্রত্যেকেরই বাবা মা আমাদের লালন পালন করে বড় করে। কিসের আশায় বড় করে? না, আমরা কিছু ইনকাম করে তাদের লাইফে সিকিউরিটি দেব, আমরা আমাদের পরিবারকে দেখব। তাহলে একটা পরিবার চালাতে গেলে একটা বেসিক ইনকাম তো সবারই দরকার। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে বলুন বা বাংলাদেশে বলুন, বেকারের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, শিক্ষিত হয়ে রয়েছে, তাদের একটাই আশা, তারা সরকারি চাকরি করবে। কিন্তু তারা এটা জানে না যে আসলে সরকারি চাকরি কত জনকে দেওয়া সম্ভব। এই প্রশ্নটা করেছেন কখনো? আমরা ব্যবসার কথা যখনই মাথায় রাখি, তখনই প্রথমেই মাথায় আসে আমাদের যে প্রচুর কম্পিটিশন বিজনেসে। আচ্ছা, আপনি নিজে বলুন তো, আপনি যে চাকরির পরীক্ষাটা দিচ্ছেন বা ভবিষ্যতে দেবেন বলে প্রিপারেশন নিচ্ছেন, তাতে কি কম্পিটিশন নেই? এই যে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে এসএসসি এক্সাম হলো বা প্রাইমারি যে এক্সামগুলো হলো, সেখানে 5 লাখ 10 লাখ করে ক্যান্ডিডেট তারা পরীক্ষা দেবে, প্রিপারেশন নিচ্ছে। চাকরি পাবে কজন? 5,000, কোথায় 10,000, কোথায় 15,000। তাহলে ভাবুন একবার, তাহলে 15,000 ক্যান্ডিডেটের জন্য 10 লক্ষ লোক পরীক্ষা দিচ্ছে। কম্পিটিশনটা কি খুব কম মনে হচ্ছে? একবার পার্সেন্টেজ করে দেখুন যে 15 লক্ষ ক্যান্ডিডেটের দাঁড়িয়ে ভ্যাকান্সি হচ্ছে মাত্র 15,000। আবার সেই 15,000 থেকেও আবার কত ছাঁটাই হবে, তাহলে কত পার্সেন্টেজ শেষ পর্যন্ত চাকরিটা পাবে? এই ক্যালকুলেশনটা একবার করুন। এই ক্যালকুলেশনটা করলেই আপনি বুঝতে পারবেন নিজে যে কম্পিটিশনটা নেই কোন জায়গায়। আমরা প্রথমে ভাবি যে ব্যবসা করলে আমাদের ক্লাস নিচে নেমে যায়, কিন্তু আপনি কি জানেন, আপনি যে গাড়িটা চড়ছেন বা মোটরসাইকেলটা চড়ছেন বা সাইকেলটা চড়ছেন, সেটা তো কোনো ব্যবসায়ী বিক্রি করছে। সেটা এমন তো নয় যে সেটা কোনো সরকার বানিয়ে প্রোডাক্টটা ছেড়ে দিল আপনাকে আর আপনি গিয়ে ইন্টারভিউ দিয়ে বাইকটা কিনে নিয়ে আসলেন। করেন কি? করেন না। তাহলে সেই যে যারা ব্যবসাগুলো করছে, তাদের ইনকামটা ভেবেছেন একবার? তাহলে তারা কেন চাকরি করেনি? তারা তো আপনাকে চাকরি দিচ্ছে। আর যে মোটর ভেহিকেলস কোম্পানি বলুন, 4 হুইলার বলুন, 2 হুইলার বলুন, মানে সাইকেল বলুন বা টোটো বলুন, যে ধরনের ভেহিকেলসগুলো আছে আমাদের, তারা কি চাকরি খুঁজে বেরিয়েছে? না তারা আপনাদেরকে আমাদেরকে চাকরি দিচ্ছে? কারণ তারা জানে যে বিজনেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে হিউজ পরিমাণ ইনকাম এবং আনলিমিটেড, যেখানে কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না, এমনকি মাথার উপর বস নেই, তাকে প্রেজেন্ট দেওয়ার কোনো ঝামেলা নেই, কোনো নিয়ম কানুন নেই। নিজের ইচ্ছে মতো আপনি কাজ চালাবেন, আপনি যত বেশি ইনকাম করতে চাইবেন তত বেশি পরিশ্রম করবেন, ব্যাস। এটাই হচ্ছে বিজনেসের মেন মূলধন। বন্ধুরা, আমি চলার পথের সাথে শোম্যান চলে এসেছি আবার এক নতুন 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 বিজনেস আইডিয়া নিয়ে। মাত্র 10,000 টাকায় আজকে আপনাদের 3টে বিজনেস আইডিয়া দেবো, এবং এমন 3টি ব্যবসার আইডিয়া দেবো আজকে যেগুলো ভাববেন আপনি আপনার বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছেন। আপনার বাড়ির আশেপাশেই দাদা কাকা ভাই বোন মাসি পিসি সবাই ইনকাম করছে, সেগুলো করে আপনি ভাববেন এদের এত ইনকাম, জানতাম না তো। আজকে আপনি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। চলুন তাহলে আমাদের মেন আলোচনায় আজকে 10,000 টাকায় মোট 3টে ব্যবসার কথা আজকে আমরা আলোচনা করব। প্রথম যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে এলআইসি এজেন্ট বা মিউচুয়াল ফান্ডের এজেন্ট। আপনি যে কোনো এরিয়াতে গেলে দেখবেন এলআইসি এজেন্ট এবং মিউচুয়াল ফান্ডের এজেন্ট অ্যাভেলেবল, এবং এগুলো আমাদের প্রত্যেকেরই বাড়িতে এক একজনের পলিসি করাই আছে। তাহলে এদের ইনকামটা কোথায়? খুব বেশি কিছু লাগে না ইনভেস্ট। এদের কি কি লাগে সেইগুলো এবার জানবো। আপনার বয়স 18 বছর মিনিমাম হতে হবে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আপনাকে, তার মানে একটু শিক্ষিত হতে হবে আপনাকে। এরপর হচ্ছে আপনাকে যে কোনো এলআইসি যে অফিসগুলো রয়েছে, হেড অফিস যেগুলো আপনার ডিস্ট্রিক্টে বা আপনার রাজ্যে যে হেড অফিসগুলো রয়েছে, সেখানে গিয়ে আপনাকে এলআইসি ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনি একজন ডিও অর্থাৎ ডেভেলপমেন্ট অফিসার অথবা সিএলআই এর সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং তারাই আপনাকে একটা গাইড করে দেবে যে আপনাকে কি কি করতে হবে এজেন্টের জন্য। এরপর একটা ওদের ট্রেনিং হয় আইআরডি এর আন্ডারে, সেটা 25 ঘন্টার একটা ট্রেনিং হয়। এই ট্রেনিংটা আপনি অফলাইনেও নিতে পারেন, আবার অনলাইনেও নিতে পারেন। সেখান থেকে আপনি পাস করলেই আপনি একটা এজেন্সির কোড একটা পেয়ে যাবেন, একটা অনুমোদন পেয়ে যাবেন। এইবার আপনার যখন আপনি এজেন্সিটা পাচ্ছেন, অর্থাৎ এলআইসির এজেন্ট আপনি পাবেন,
তখন আপনার কি কি লাগে নথিপত্র? কিচ্ছু নয়, জাস্ট আপনার আধার কার্ড, প্যান কার্ড আর 2 থেকে 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, আপনার অ্যাড্রেস প্রুফ, আর আপনার যে শিক্ষকতা যোগ্যতার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। এবার আপনার মনে হতে পারে আমি এটা নাই করলাম, এবার এলআইসি এজেন্টের আয় কত? এলআইসি এজেন্টের আয় হচ্ছে আপনার কমিশন থেকে এবং রিনিউয়াল কমিশন থেকে। মানে কি, প্রথম যখন কেউ পলিসিটা আপনার কাছে করবে তখন আর একটা বেসিক আয় পাচ্ছেন আপনি, এবং পরবর্তীকালে ওই যে কাস্টমারটা রিনিউয়াল করবে বছরের পর বছর, সেখান থেকেও আপনি একটা কমিশন পাবেন। কমিশনের পার্সেন্টেজটা কত? প্রথম বছর আপনি 35% কমিশন পর্যন্ত পেতে পারেন। মানে বুঝতে পারছেন, 10,000 টাকা একটা পলিসি হলে তার 35% মানে 3,500 টাকা আপনি পার পলিসি থেকে কমিশন পাবেন। ভেবেছেন কখনো? এবং এটা ফার্স্ট ইয়ার পর্যন্ত, তার পরের ইয়ারে সেটা কমে যাবে, মানে ওটা রিনিউয়াল চলে তখন। 2% থেকে 7.5% বা 8% সামথিং আপনাকে দিয়ে থাকে কমিশন। তাহলে বুঝতে পারছেন, আপনি যত দিন ওই পলিসিটা আপনার কাছে থাকবে তত দিন আপনি ইনকাম পাবেন। এবং আরেকটা জিনিস ভাবুন, এই যে পলিসিটা আপনি করছেন, পলিসিটা আজকে উনি আপনার কাছ থেকে নিল, নেওয়া মানে কি, গ্রাহক তো একটা হচ্ছে না, আপনার দিনের পর দিন গ্রাহক বাড়ছে। তাহলে এরকম যদি পার মান্থ আপনি যদি একটু খাটনি করেন, আপনার যে পরিচিত বেল্ট গুলো আছে সেখানে গিয়ে যদি বন্ধু বান্ধবের সঙ্গে একটু বলেন জিনিসটাকে, অনেক তো চা খেলেন, আড্ডা মারলেন, এবার একটু নিজের ব্যবসাকে নিয়ে কথা বলুন, নিজের আত্মীয়দের সঙ্গে কথা বলুন, একের পর এক কেউ না কেউ সোর্স দেবেই আপনাকে। এইভাবে এগুলো চলছে। তাহলে আপনি যদি এই সোর্সগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি হিসাব করে দেখেছেন আপনার মাসে কত ইনকাম হবে? প্রতি মাসে 10 থেকে 20টা পলিসি আসে, তাহলে ভাবুন একবার। তার মানে আপনার মাসিক ইনকাম 30,000 ন্যূনতম হবে যদি আপনি করতে পারেন, এবং আপনি লাখ লাখ টাকা পর্যন্ত এখানে কামাতে পারেন যদি একটা এলআইসি এজেন্ট হতে পারেন। কত খরচা পড়ছে আপনার? লাখ লাখ টাকা খরচা পড়ছে? 10,000 টাকাও কিন্তু খরচা নয় একজন এজেন্টশিপ নিতে গেলে। শুধু আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে, আর আপনাকে যে সমস্ত সার্কেল আছে তার সঙ্গে শুধু চাকে আড্ডা না মেরে একটু ব্যবসার কথা তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে একটা পলিসি করাতে হবে আপনাকে, তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। এর সাথে আপনি মিউচুয়াল ফান্ডের এজেন্সিও নিতে পারেন, আরামসে চলবে সে ব্যবসা। কারণ মিউচুয়াল ফান্ড বর্তমানে এসআইপি একদম রমরমা চলছে, এবং মিউচুয়াল ফান্ডের এসআইপিতে করেনি এমন কোনো ব্যক্তি এখন পাওয়া খুবই মুশকিল। আপনার বাড়ির আশেপাশে দেখুন না, বা আপনার বাড়ির যদি 2টো মেম্বার হয় দেখুন একজন এসআইপি করে বসে আছে। শুধু আপনাকে জিজ্ঞেস করতে হবে তাকে যে তুমি এসআইপি করেছো, সেদেরকে বলে দেবে যে হ্যাঁ আমার ফোনে গ্রো আছে, অ্যাঞ্জেল আছে, করে রেখেছে অনলাইনে। মিউচুয়াল ফান্ডে যদি এজেন্টশিপ নিতে চান, এক্ষেত্রেও সেম প্রায় একই জিনিস। এক্ষেত্রেও বয়স 18 বছর। মিউচুয়াল ফান্ডের এজেন্টের ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হয়, এবং আপনি বয়স 18 বছর ন্যূনতম হতে হবে। আপনার এক্ষেত্রে কি কি লাগে? এনআইএসএম এর একটা সার্টিফিকেট লাগে, এটা ম্যান্ডেটরি, এটা আপনার লাগবেই। এনআইএসএম এর যে একটা মিউচুয়াল ফান্ডের এক্সাম হয় তার জন্য 1,500 টাকা খরচা লাগে, ওই পরীক্ষার ফিসটা দিতে হয়। আর পরীক্ষার টাইমটা হচ্ছে 2 ঘন্টা আপনি হাতে সময় পাবেন, এবং এই পরীক্ষা খুব বেশি টাফ নয়। যারা পরীক্ষা দিচ্ছে তারাই আপনাদের হেল্প করে দেয়, কারণ তারাও চায় যে তাদের পলিসি সেল হোক, তাদের এজেন্ট তৈরি হোক, তারা আপনাকে ফেল করাতে চাইবে না। এক্ষেত্রেও যদি আপনি এজেন্টশিপ নিতে চান, সেই ডকুমেন্টস একই। এনআইএসএম যে এক্সামটা হয় সেটা পাস করার পরেই আপনাকে AMFI এর কাছে রেজিস্টার করে একটা ARN নম্বর নিতে হয়। আর ARN নম্বর নিতে গেলে কি কি লাগে? আপনার একটা এনআইএসএম সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেল, পাসপোর্ট সাইজ ফটো, আর আপনার 3 থেকে 3,500 টাকা মতো চার্জ লাগে, একটা ফি। আপনি যদি একটা এজেন্সি নিতে চান, সব মিলিয়ে আপনার খরচ 4,500 থেকে 5,000 টাকা। ইনকাম কিন্তু এখানে হিউজ আছে। তাহলে বুঝতে পারছেন, মাত্র 4,500 থেকে 5,000 টাকা খরচা করলে আপনার কোর্সটা কমপ্লিট। একটা আপনি ইন্স্যুরেন্সের এজেন্ট পেয়ে যাচ্ছেন। তারপর আপনি লাগাতার কাজ করুন, আর আপনি পরিচিতদের সঙ্গে শুধু আড্ডা, গল্প, ফোনালাপ করে কোনো লাভ নেই যদি তাদেরকে আপনার বিজনেসে ইনভলভ না করতে পারেন। কারণ প্রত্যেকটা এজেন্ট কাজই করছে ইনভলভ করার, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও চেষ্টা করুন, হয়ে যাবে। ক টাকা ইনভেস্ট লাগছে আপনার? এরপরে যে ব্যবসাটা বলবো, হেভি ব্যবসা, চারিদিকে চলছে, আপনার পাড়াতেও আছে, শহরেও আছে, যে কোনো প্রান্তে, সেটা হচ্ছে ট্রাভেল এজেন্সি ব্যবসা। অনলাইন টিকিট তো সবাই কাটেন এখন, দেশে বিদেশে প্রতিদিন এক এক পাড়া থেকে শয়ে শয়ে লোক যাচ্ছে বাইরে কাজ করতে। কেন? কারণ দেশে কাজ নেই। সে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কথাই বলুন, বা ভারতবর্ষের যে কোনো প্রান্তের কথাই বলুন, বা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কথাই বলুন, কাজের অবস্থা খুবই খারাপ। প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ লোক শয়ে শয়ে বিদেশে পাড়ি দিচ্ছে, আবার আসছে, কেউ যাচ্ছে, এই চলছে প্রতিদিন। তাহলে সেই টিকিটটা যদি আপনি বুক করে দেন, কি আছে? একটা ট্রাভেল এজেন্সি, একটা এজেন্ট নিতে কত খরচা আপনি ভাবুন না। 5 থেকে 6,000 টাকা খরচা করলেই টোটাল জিনিসটা হয়ে যায় আপনার।
আপনি সামান্য একটা কম্পিউটার কিনে নিন, ব্যাস আইআরসিটিসি যে লাইসেন্সটা লাগে বা আপনি যে সমস্ত ফ্র্যাঞ্চাইজির মানে কাজগুলো করবেন এজেন্সির, তাদের সঙ্গে একটু চুক্তিবদ্ধ করলেই বিভিন্ন দপ্তর থেকে তারা সেই লাইসেন্সগুলো দিয়ে থাকে। তো খুব বেশি খরচা নয়, 5-6 হাজার টাকা বা 10,000 টাকা এটুকু খরচা করলে আপনারা ট্রাভেল এজেন্সি মানে ই টিকিট বুকিং এর সেন্টার খোলা যায়। একটা টিকিটে আপনি 20 টাকা থেকে 40 টাকা টিকিটে পাবেন আপনি পার টিকিটে। এমনকি অনেক সময় দেখবেন গ্রামেগঞ্জে কি হয় যে আপনি একটা রেলের টিকিট কাটতে গেলেন, হয়তো সাপোজ 2,000 টাকাটা চার্জ পড়লো, সেই ব্যক্তিরা যে আপনার টিকিটটা কেটে দিল এর জন্য তারা একটা কমিশন নাই, সেটা ভালোবেসে আবদার করে যে 100 হোক কেউ 200 হোক, এরকম একটা কমিশন তারা নিয়ে থাকে। তাই এরকম যদি পার ডে আপনি 10টা হোক 20টা হোক, যত বেশি নিজের সার্কেল বড় করতে পারবেন, যত পরিচিতদের কাছে নিজেকে ছড়াতে পারবেন, নিজের ব্যবসাটাকে জানাতে পারবেন, অটোমেটিক কাস্টমার বাড়বে। আর আপনি যদি সঠিক সময় তাদের টিকিটটা ডেলিভারি করতে পারেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করে যে আপনার টিকিট হয়ে গেছে বা আপনি যদি চান আমি আজকে বুক করে দিচ্ছি, এই যে যোগাযোগ বন্ধনটা, এইটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ব্যবসা আর দেখে কে, রমরমা চলবে আপনার ব্যবসা। আর মাসে ইনকাম 30,000 থেকে 50,000, 1 লাখ 2 লাখ আপনি অনেক কামাতে পারবেন। শুধু আপনার ব্যবহারটা ঠিক রাখবেন আর কাজের প্রতি মনোযোগটা দেবেন, তাহলেই আপনার এই ব্যবসাটা চলবে। খুব বেশি ইনভেস্ট কিন্তু নেই, একবার হিসাব করে দেখুন। লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে জুসের ব্যবসা। আপনি দেখবেন আপনার বাজারে হাটে গেলেই লোকে ডাব কিনে খাচ্ছে, কেউ আখের রস কিনে খাচ্ছে, খাচ্ছেই কেউ কেউ আনারসের জুস কিনে খাচ্ছে, খাচ্ছে না, কেউ মৌসুমি ফলের জুস কিনে খাচ্ছে। তাহলে আপনি যদি একটা জুসের দোকান দেন যে কোনো রানিং মার্কেটে, সে গ্রাম হোক বা শহর হোক বা স্কুল কলেজের সামনে, যেখানে প্রচুর লোক যাতায়াত করে, চলতি লোক আর কি, বাস থাকুক ট্রেন থাকুক বা স্টুডেন্ট থাকুক বা এমনি মার্কেটে যেখানে জামা কাপড় কিনতে আসে লোকজনে, বাজার হাট করতে আসে, এরকম একটা ভিড় জায়গায় যদি আপনি একটা জুসেরও দোকান দেন এবং বিভিন্ন রকমের যদি জুসের আইটেম রাখেন, দুর্দান্ত ব্যবসা চলবে আপনার। ইনভেস্ট খুব বেশি লাগে না, ওই ম্যাক্সিমাম 10,000 টাকা খরচা করলেই এই ব্যবসাটা আপনার শুরু হয়ে যাবে। এবং ভবিষ্যতে আপনি একটা বড় কাউন্টারও করতে পারবেন যখন আপনি এর থেকে ইউজ ইনকাম পাবেন। কারণ এক একটা জুসের গ্লাসে কি মনে হয় আপনার, একটা ডাব যে ভদ্রলোক বিক্রি করছে তাকে দেখুন একটা ডাবের দাম 50, 60, 100 নিচ্ছে সময়ে, কিন্তু যখন আপনার বাড়ি থেকে সেই লোকটা ডাবটা পেরে নিয়ে আসছে ক টাকা দিচ্ছে, 20 টাকা থেকে 25 টাকা, হার্ডলি 30 টাকা। তাহলে পার ডাবে তার প্রফিট কত হচ্ছে, কোনো সময় 20 টাকা, কোনো সময় 70 টাকা প্রফিট। তাহলে ভাবতে পারছেন, এবং মনে হচ্ছে আপনার ডাবের চাহিদা কম আছে। আবার এই যে আখের রস বলুন বা মৌসুমী জুস বলুন, আপনি তো বাড়ি থেকে বেরিয়ে গরমে ক্লান্ত হয়ে গেছেন, কি করবেন, যাই একটু আখের রস খেয়ে নিই, শরীরটা দুর্বল, ডাক্তার বলেছে একটু ফ্রুট জুস খেতে, যাই রাস্তায় গেলাম 1 গ্লাস নিয়ে নিলাম, করছেন তো, খাচ্ছেন তো। তাহলে আপনি যদি সেই স্টলটা করেন এবং সেইখানে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, দেখবেন আপনার ইনকামের শেষ নেই, শুধু আপনাকে করতে হবে কাজটা। তো আজকে যে 3টি ব্যবসার কথা বললাম বন্ধুরা, একবার ভেবে দেখুন ব্যবসাগুলো কেমন লাগলো আপনার, এবং এই 3টি ব্যবসা যদি আপনি করতে পারেন সারা জীবন রমরমা চলবে এবং ভবিষ্যতে ইনকামের রাস্তা আরো বাড়বে ছাড়া কমবে না। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, যাতে করে আমরা আরো নতুন নতুন আইডিয়া নিয়ে এসে আপনাদের সামনে হাজির হতে পারি।